পায়ের তালু থেকে একটা সাপ পুরা শরীরে পেঁচাবে পেঁচাবে পেঁচাবে, চেহারার সামনে এইভাবে পজিশন নিবে, আর ওই সাপটা এক একবার কামড় দেবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এভাবে বান্দাকে অনন্ত কালের জন্য দংশন করতে থাকবে। হাবিব কিবরিয়া বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, এমন একটা পরিস্থিতি বিরাজ করবে, মানুষ ইলম হাসিল করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য না, ইলম হাসিল করবে জান্নাত কামাই করার জন্য না, ইলম হাসিল করবে দুনিয়া কামাই করার জন্য। আছে না নাই? একটু কথা বলেন ফাঁকে ফাঁকে, আছে না নাই? হযরতে আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করার আগে 3 বার বেহুশ হয়ে পড়ে যায়। তার মানে ওই হাদিসের কথাগুলো এত কঠিন, এত কঠিন, আবু হুরায়রা ওই কথাগুলোকে সহ্য করতে পারতেছিল না। তৃতীয়বার আবু হুরায়রা বলেন, হাসরের ময়দানে অনেক আলেমকে আল্লাহ তাআলা বলবেন, আলেম যাও যাও জাহান্নামের দিকে যাও, তুমি আলেম হয়েছো আমি আল্লাহকে খুশি করার জন্য না। দুনিয়ার মানুষ তোমাকে বড় মুফতি বলবে, বড় আলেম বলবে, ওইটা তোমার দুনিয়ায় হাসিল হয়ে গেছে, এখন আর আমার কাছে তোমার কোনো হিস্সা না। বিশাল বড় দানবীরকে আল্লাহ বলবেন তোমার দান গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? আল্লাহ তাআলা বলবে, গোলাম তুমি দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দিবে, তোমাকে নারায়ে তাকবীরের ধ্বনি দিবে, মারহাবা দিবে, এই কারণে তুমি দান করেছিলা, তুমি আমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য দান করো নাই, করো নাই। সুতরাং তোমার দান আমি আল্লাহর দরবারে আজকে গ্রহণযোগ্য হবে না, জাহান্নামে চলে যাও। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে শহীদ। ও বাবা, যে মানুষটা নিজের জীবনটা ওয়াকাতরে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, যার শরীরের 5.5 লিটার রক্ত আল্লাহর রাস্তায় গড়ে পড়ে গেছে, রাস্তায় পড়ে গেছে, মাঠে পড়ে গেছে, ওই ব্যক্তি দাঁড়ায় বলবে, আল্লাহ আমি তো শহীদ হয়েছিলাম, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে জান্নাত নসিব করে দেন। আল্লাহ বলবে, গোলাম আমার, তুমি শহীদ হয়েছো, দুনিয়ার লোকেরা তোমার নামে স্মৃতিসৌধ বানাবে, তোমার কবরের উপরে ফুল দিবে, তোমাকে ভাতা দিবে, এই কারণে শহীদ হয়েছিলা, তোমার শাহাদাত আমি আল্লাহর দরবারে 2 পয়সার দাম থাকবে না। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, ইলম হাসিল করবে দুনিয়া কামাই করার জন্য। ওয়াতাআর রাজুলু ইমরাতাহু, দুনিয়ার পুরুষেরা মহিলাদের মুরিদ হয়ে যাবে, মহিলাদের কথা ছাড়া চলবে না। আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? এমনও চাচা মিয়া আছে, চাচির অনুমতি ছাড়া 1 কাপ চাও বাহিরে খাওয়ার যোগ্যতা তার নাই। আছে না নাই? মাহফিলের প্যান্ডেলে বক্তা কালেকশন করে, হঠাৎ দেখে চাচা মিয়া চাদরের নিচে মোবাইলে ফিস ফিস করে, পাশে থাকা যুবক বলে, হুজুর চাচা বাড়িতে ফোন করেছে, মাহফিলে 500 টাকা দান করবে কিনা অনুমতি চায়। আছে না নাই? ওয়াক্কা উম্মাহু, স্ত্রীর মুরিদ হবে ঠিক, কিন্তু মায়ের অবাধ্য হয়ে যাবে। আছে না নাই? সন্তান মায়ের অবাধ্য হয়ে যাবে, মায়ের থেকে সন্তান দূরে সরে যাবে, মায়ের সাথে সন্তানের আচরণ ভালো হবে না। অথচ মা কত গভীর একটা নাম, কত গভীর একটা সম্পর্কের নাম মা। এ বাবা, শরীয়তে ইসলামের একটা স্বতঃসিদ্ধ আইন, একটা বিধান, কোন মানুষের যদি ছোট বাচ্চা ইন্তেকাল করে, এটা তার জন্য হয় জীবনের সবচাইতে বড় পরীক্ষা। কারণ আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে,
বাবার কাঁধে সন্তানের লাশের চাইতে ভারী আর কারো লাশ না। ধরে নেওয়া যাক কারো 8 বছরের, কারো 3 বছরের বাচ্চা মারা গেছে। ইসলামী বিধান হচ্ছে ওই বাচ্চাকে তার বাবা জানাজা নামাজ পড়াবে, তাকে গোসল দিবে, আমসাদি এলাকার একটা সুন্দর কবরস্থানে নিয়ে ওই বাচ্চাকে কবরে শোয়ায় দিবে। তার বাবা কবরে নামতে পারে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ তাআলা নারী জাতির জন্য, মায়ের জাতির জন্য কবরে নামার কোনো বিধান রাখেন নাই। কেন রাখেন নাই? কেন রাখেন নাই? কারণ বাবা যদি সন্তানের কবরে নামে লাশ দাফন করার জন্য, লাশটাকে শোয়া বাঁশের মাচাটা বাবা সন্তানের উপরে দিয়ে বাবা কবরের 2 ধারে ভর করে কবর থেকে উঠে যাবে। কিন্তু ইমানদার মুসলমান ভাই আমার, বাবা আমার, কোন মা যদি তার সন্তানকে দাফন করার জন্য কবরে নামতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা নিজেও লাশ হয়ে সন্তানের সাথে কবরে লম্বা হয়ে শুয়ে যেত। বুখারী শরীফের হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, জাআলতু লাকা হানানান ফি সাদরি আবাওয়াইক, ও গোলাম, আমি তোমার মায়ের আর বাবার কলিজার ভিতরে তোমার জন্য এমন আচানক মোহাব্বত আর ভালোবাসা দিয়েছি। 1 কোটি টাকা দিয়ে যদি কোনো বাদী দাসী রাখা হয় বাচ্চা লালন পালন করার জন্য, খোদার কসম ওই দাসীবাদী মায়ের মতো তো দূরের কথা, মায়ের 10 ভাগের 1 ভাগও ভালোবাসা এই বাচ্চার প্রতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জামানা এমন হবে, ওই রকম মাকে সন্তান অবাধ্য আচরণ করবে। ও আদনা সাদিকাহু, আল্লাহর রাসূল বলেন জামানা এমন হবে, যুবকদের বন্ধু বান্ধব সমাজে বেড়ে যাবে। আমরা লক্ষ্য করলে দেখব, আজ থেকে 20 বছর আগে একজন যুবকের বন্ধু ছিল, ক্লাসমেট যারা 10 জন, অথবা বাড়ির চাচাতো ভাইরা, ফুফাতো ভাইরা তার বন্ধু ছিল সর্বোচ্চ 20 জন। 1500 বছর আগে হাবিবে কিবরিয়া বলেছেন বন্ধু হবে অসংখ্য অসংখ্য। এখন দেখি ফেসবুকের কল্যাণে একজন যুবকের বন্ধু হয় হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধব বেড়ে যাবে। ও আকসা আবাহু, বন্ধু বান্ধব পারবে ঠিক, কিন্তু বাবার সাথে সন্তানের দূরত্ব বেড়ে যাবে। নিজের আপন বাবার সাথে আধা ঘন্টা 20 মিনিট কথা বলার সময় সন্তানের থাকবে, অথচ রাস্তার মোড়ে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ড খেলার সময় থাকবে। আছে না নাই? এমনকি বাবা যদি বলে আমার ইমো আইডিটা একটু খুলে দাও, এই সন্তান বলে বাবা এই বয়সে তোমার ইমো আইডির দরকার কি? অথচ এই সন্তান যখন ছোট ছিল বাবাকে 100 বার জিজ্ঞেস করেছে এটার নাম কি? বাবা বলেছে ফুলের টপ। সন্তান আবার জিজ্ঞেস করেছে এটার নাম কি? বাবা বলেছে এটার নাম মাইক্রোফোন। সন্তান আবার বলেছে এটার নাম কি? বাবা বলেছে এটার নাম টিস্যু। বাবা বিরক্ত হয় নাই, কিন্তু বৃদ্ধ বয়সে বৃদ্ধ বাবা যদি কোনো যুবককে বলে এটা একটু ঠিক করে দাও, এটা একটু ঠিক করে দাও, তখন ওই বাবার উপরে সন্তান বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, হাবিবে কিবরিয়া বলেন এমন একটা সময় আসবে সমাজে মানুষ মানুষকে সালাম দিবে, সম্মান করবে, চেয়ার থেকে দাঁড়ায় যাবে তাকে সম্মান করার জন্য না, তার শত্রুতা আর তার ক্ষতির থেকে বাঁচার জন্য ভয়ে সম্মান করবে। আছে না নাই? ওয়া শুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে সমাজের মধ্যে। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এই যুগের লোকগুলো আগের যুগের লোকদেরকে বকাবাজি করবে, বলবে আহারে আমার দাদা কত ভুল করেছে, আর একটু সম্পদ যদি বাড়ায় রাখতো।
আমার বাবা কত ভুল করেছে, সে যদি চৌরাস্তার কাছাকাছি একটা সম্পদ রাখতো এমন ভর্ৎসনা করবে। আল্লাহর হাবিব বলেন, এই উল্লেখিত অবস্থাগুলো যখন সমাজে বিদ্যমান হবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা ভয় করো, তোমাদের উপরে অগ্নি বাতাস প্রবাহিত হবে। ও জালজালাতান, তোমাদের উপরে ঘন ঘন ভূমিকম্প হবে। ও কাসফান ওয়া নাসখান, তোমাদের চেহারা বিকৃতি হয়ে যাবে। আমি আল্লাহ এমন পরিস্থিতি হলে তোমাদের জমিনে মাঝে মাঝে তোমাদেরকে ডাবায়া দিব। ও আয়াতিন মুতাতাবিআতিন কানিজামিন কুতিআ সিলকুহু, এমন অপরাধগুলো সমাজে যখন বেড়ে যাবে, আল্লাহর হাবিব বলেন তসবির দানা এইখান থেকে কেটে দিলে বাকিগুলো যেমন একটা একটা পড়ে যাবে, এমন একটার পর একটা বিপদ, একটার পর একটা ভূমিকম্প, একটার পর একটা মহামারী তোমাদের সমাজে আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব হয়ে গেছে সবকিছু। কিয়ামতের আলামতের আর কি বাকি আছে? গজবের আর কি বাকি আছে বলেন? আল্লাহর হাবিব বলেন, ইযা উসিদাল আমরু গায়রু আহলিহি ফান্তাদিরিস সাআহ, যখন দেখবা সমাজে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে মূল্যায়ন করা হচ্ছে, তখন কিয়ামতের অপেক্ষা করবা। বলেন তো, সমাজের দিকে তাকাইলে এমন পরিস্থিতি আমাদের নজরে পড়ে কিনা? কথা বলেন, পড়ে কিনা? কোন পর্যায়ে গেছে অবমূল্যায়নের ঘটনা এবং বিষয় খেয়াল করেন। আমি জানি না আপনারা বিরক্ত হইতেছেন কিনা। কোথায় গেছে? অপাত্রে পাত্রের জিনিস রাখলে এটা জুলুম। আপনারা দেখবেন, গুগল করবেন, এই দেশের প্রেসিডেন্টের বেতনের স্কেল হচ্ছে 1,20,000 টাকা, প্রধানমন্ত্রীর বেতন 1,15,000 টাকা, প্রধান বিচারপতির বেতন 1,05,000 টাকা, মন্ত্রীদের বেতন পর্যায়ক্রমে 98,000 টাকা, 92,000 টাকা, উপমন্ত্রীদের বেতন 85-86। হ্যাঁ, তাদের সরকারি বরাদ্দকৃত ফ্ল্যাট আছে, গাড়ি আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু একজন ক্রিকেটারের, বাংলাদেশের কৃষকের, চাষার, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা ট্যাক্সের টাকায় একজন খেলোয়াড়ের বেতন দেওয়া হয় 10 লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? যদি প্রেসিডেন্টের চাইতে, বিসিএস ক্যাডারের চাইতে, ডাক্তারের চেয়ে, ইঞ্জিনিয়ারের চাইতে খেলোয়াড়ের বেতন বেশি হয়, তাহলে কসম খোদার ওই দেশের যুবক সম্প্রদায় প্রেসিডেন্ট হওয়ার টার্গেটে নিজেকে বাড়ায়া তুলবে না। ওই দেশের যুবক সম্প্রদায় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে না, নিজেকে খেলোয়াড় হিসেবে প্রস্তুত করবে। কথা বলেন ঠিক কিনা? এটা জুলুম। আফসোস, এই কথা একজন দাড়ি টুপিওয়ালার বলতে হয় কেন? এগুলো তো আপনাদেরও বলা উচিত। বিসিএস পরীক্ষার আগে একটা ছেলে, একজন মেয়ে কত কষ্ট করে, ঘুম হারাম হয়ে যায়, তার ইনকাম কি? আর খেলাধুলা করে, যেটা আল্লাহ পাক বলছে, ওয়ামা খালাকতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা লাইবিন। আমি আল্লাহ তোমাদেরকে খেলার জন্য দুনিয়ায় পাঠাই নাই, খেলতামাশার জন্য দুনিয়া বানাই নাই। ওই খেলোয়াড়ের 10 লাখ টাকা, 5 লাখ টাকা বেতন, তাও কি তাদের বাপ দাদার গোলাপ থেকে যদি সেই বেতন দিত, আমাদের আফসোস ছিল না। আমার আপনার ভ্যাট আর ট্যাক্সের টাকায় এই নাটক, সিনেমা আর এই অপচয় হচ্ছে। এগুলো জুলুম, স্পষ্ট জুলুম। কত ভয়ঙ্কর জুলুম! যেই হাদিসটা খুতবায় পাঠ করেছি, ওই হাদিসে আল্লাহর রাসূল বলেন, বাদিরু সিত্তান বিল মাউত। সমাজে 6টা পরিস্থিতি আসার আগে তোমরা মরে যাও। মরে যাওয়া তোমাদের জন্য ভালো। অনেকে বলবেন, ইসলাম তো আত্মহত্যাকে সমর্থন করে না। আত্মহত্যা করার জন্য প্রলোভন দেখানো হচ্ছে না, উদ্বুদ্ধ করা হচ্ছে না, এটা আফসোস বোঝানো হচ্ছে। মিশকাত শরীফের একটা হাদিস আছে, ফিতনার যুগে মানুষ কবরস্থানে চলে যাবে। কবরস্থানে কবরের উপরে হামাগুড়ি খেয়ে পড়বে আর বলবে, আহারে
আমি যদি এই কবরের নিচের বাসিন্দা হইতাম, উপরের বাসিন্দা না হইয়া, তাইলেই ভালো ছিল। এমন ফিতনা, এমন অতিষ্ঠ হয়ে যাবে মানুষ। ওই হিসাবে হাবিবে কিবরিয়া বলেন, 6টা বিষয় সমাজে আসার আগে তোমরা মরে যাও। 1 নাম্বার, ইমারাতাস সুফাহা, নির্বোধ ব্যক্তি যারা, মূর্খ ব্যক্তি যারা, এমন লোকের শাসন সমাজে প্রতিষ্ঠা হওয়ার আগে তোমরা মরে যাও। বলেন তো, ইসলামী দৃষ্টিকোণ থেকে কয়জন শাসক আছে যারা শিক্ষিত, যারা জ্ঞানী আসেনি? আরো জোরে বলেন, আসেনি? 2 নম্বর, হাবিবে কিবরিয়া বলেন, ওয়া কাসরাতাশ শুরাত, সমাজে পুলিশ বেশি হওয়ার আগে তোমরা মরে যাও। 1500 বছর আগে আল্লাহর রাসূল বলেন, বাহিনী বেশি হওয়ার আগে তোমাদের মরে যাওয়া ভালো। আচ্ছা বলেন তো, মুরগাপাড়া চৌরাস্তা যদি 10টা হসপিটাল হয়, এটা কি প্রমাণ করে এই এলাকায় রোগী বেশি না কম? কোন এলাকায় যদি 5টা বড় বড় মাদ্রাসা থাকে, কি প্রমাণ করে এই এলাকায় মাদ্রাসার ছাত্র বেশি না কম? শুধুমাত্র পুলিশ যথেষ্ট ছিল রাষ্ট্রের মানুষকে ঠিক রাখার জন্য, কিন্তু আমরা দেখি সেনাবাহিনী, এসএসএফ, ডিবি, র্যাব, আনসার, বিডিআর, এতগুলো বাহিনী, তার মানে কি প্রমাণ করে এই এলাকার, এই রাষ্ট্রের মানুষগুলো অপরাধ প্রবণতা আস্তে আস্তে আগের তুলনায় বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাবিবে কিবরিয়া বলেন, এমন পরিস্থিতি আসার আগে মরে যাও। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন, ওয়াবাইয়াল হুকমি, সমাজের চতুর্দিকে তাকায় যখন দেখবা হাকিমের হুকুম টাকায় বিক্রি হয়। আদালত চত্বরে এমন অনেক সাক্ষী আছে যারা 200 টাকা 500 টাকার বিনিময়ে নির্দোষ মানুষের বিপক্ষে সাক্ষী দেয়, আছে না নাই? হাকিমের হুকুম বিক্রি হওয়ার আগে মরে যাও। এই সোনারগাঁ এলাকা থেকে কত নিরপরাধ আলেম, কত নিরপরাধ সাধারণ মুসলমানদেরকে দীর্ঘদিন পর্যন্ত জেল জুলুম করা হয়েছে অন্যায়ভাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? অথচ আমাদের সোনালী যুগে হাকিমের হুকুম তো লড়ে যাওয়ার কথা দূরের কথা, উম্মতের শ্রেষ্ঠ মানুষগুলা পর্যন্ত বিচারকে ফেস করে যেটা বাস্তব ওইটাকে মেনে নিত। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন খেলাফতের মসনদে রানী, ওই সময় উনি একটা ইহুদির থেকে ঘোড়া ক্রয় করেছে। ঘোড়াটা বাড়িতে নেওয়ার পরে 2-3 দিন পরে দেখেন ঘোড়ার পায়ের খুরায় সমস্যা। এবার হযরত ওমর আবার ওই হাটের মধ্যে, আনন্দবাজার হাটের মধ্যে মনে করেন ওইটা নিয়ে গেছে। ব্যবসায়ী ইহুদিকে বলতেছে, তুমি আমার ঘোড়াটা ফেরত নাও, আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও। ইহুদি ব্যবসায়ী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যেই সময় ঘোড়াটা আমার থেকে নিয়েছিলেন, ওই সময় তো আমার ঘোড়ার ভিতরে এই দোষ ত্রুটিগুলো ছিল না। এখন আপনি ফেরত দিলে এটা আমার উপরে জুলুম হবে, আমি এটা ফেরত নিতে পারবো না, ফেরত নিতে চাই না। ওই বাজারে প্রখ্যাত কাজী শুরাইহ উপস্থিত ছিল। শুরাইহকে ডেকে এই ঘটনাটা অবগত করা হলে শুরাইহ হযরত ওমরকে বলে, প্রজা রাজাকে বলে। কে কাকে বলে? প্রজা রাজাকে বলে, হযরত, এই ব্যক্তি আপনার ঘোড়া ফেরত নিতে 100% বাধ্য, তবে যেমন ঘোড়া আপনি তার থেকে নিয়েছিলেন ওই রকম ঘোড়াটা ফেরত নিতে বাধ্য, ত্রুটিযুক্ত ঘোড়া ফেরত নিতে সে বাধ্য না। হযরত ওমর পাওয়ারে, অর্ধজাহানের খলিফা, তার বিচারের প্রতি রাগ না হয়ে সন্তুষ্ট হয়ে বলেছে, শুরাইহ, তুমি বড় চমৎকার একটা বিষয় আমাকে জেহেন খুলে দিলা, আমার সামনে উপস্থাপন করলা। তুমি যদি রাজি থাকো, তোমাকে আমি আমার একটা প্রদেশের মধ্যে প্রধান বিচারপতি বানায়া পাঠায়া দিতে চাই। আল্লাহু আকবার। আর আমাদের সমাজে একটা ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে আপনি একটা রায় দিয়ে দেখেন সমাজে থাকতে পারেন কিনা?
কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহ বর্ম ক্রয় করার জন্য বাজারে গিয়েছেন। লৌহ বর্ম হারায় গেছে। বাজারে গিয়ে দেখে রং করে সুন্দর করে ওনার লৌহ বর্মটাই চোরা আবার বাজারে নিয়ে আসছে। এবার হযরত আলী বলে, ও ভাই, এই লৌহ বর্মটা তো আমার লৌহ বর্ম মনে হয়। ওই ইহুদি বলে, আপনার লৌহ বর্মের প্রমাণ কি? আবার সেই সুরাইহকে ডাকা হলো। হযরত সুরাইহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওহে আলী, আপনি তো আল্লাহর রাসূলের একটা হাদিস আপনার জানার কথা। আল্লাহর রাসূল দুই ব্যক্তির মধ্যে যদি বিবাদ হয় একটা মূলনীতি বলেছে, قال عليه الصلاة والسلام البينة على المدعي واليمين على من أنكر। কেউ যখন কোনো কিছু দাবি করবে এটার পক্ষে সে দলিল দিবে, আর যার ব্যাপারে দাবি করবে সে কসম কাটবে। যেহেতু আপনার দাবি আপনি সাক্ষী নিয়ে আসেন। হযরত আলী বাড়ির থেকে গোলাম আর নিজের সন্তানকে সাক্ষী নিয়ে আসছে। এ মুসলমান বাবা, আমার ভাই, আমার খেয়াল করেন। এবার সুরাইহ নবীজির জামাতাকে, চার খলিফার এক খলিফাকে বলতেছে, ওহে আলী, আপনি তো আপনার নিজের লোক সাক্ষী নিয়ে আসছেন। কোন জায়গায় যখন বিবাদ হয় নিজের পক্ষে নিজের ঘরের লোকের সাক্ষী গ্রহণযোগ্য হয় না। হযরত আলী দেখলো সুরাইহের কথা বাস্তব, এটাই শরীয়ত, এটাই রাসূলের সুন্নাহ। ওই জায়গার এই লৌহ বর্মটা ছেড়ে হযরত আলী চলে আসছেন। ইহুদির সারাদিন মনের ভিতরে খুঁতখুত করে, আহারে অনুশোচনা, এটা যে আলীর, এটা তো আমি জানি, দুনিয়ার কেউ না জানলেও। ইহুদির দিলের ভিতরে ঈমান জাগ্রত হয়। ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, আলী, ইসলাম এত সুন্দর, এত সুন্দর, আমি একটা অপরাধ করার পরেও আইনের দৃষ্টিতে অপরাধী প্রমাণ না হওয়ার কারণে আমি চোর হলাম না। আলী, ইসলামের এই বিধানটা আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমি তোমার হাতে হাত রেখে কালিমা পাঠ করে মুসলমান হয়ে যেতে চাই। হাবিবি কিবরিয়া বলেন, বিচারকের বিচার বিক্রি হওয়ার আগে মরে যাও। 4 নম্বর, ওয়া ইস্তিগফাফান বিদ্দাম, রক্তের দাম কমে যাওয়ার আগে মরে যাও। আমরা দেখেছি শত শত ইমানদার দাড়ি টুপিওয়ালা মানুষের রক্ত রাজপথে ঝরছে। ওই সময়ের জালিমরা তিরস্কার করে বলেছে, এগুলো মানুষের রক্ত না, রং। কথা বলেন ঠিক কিনা? মাত্র 50,000 টাকার একটা রিকশার জন্য মানুষ খুন হয়, আছে না নাই? আরে কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে লুডু খেলার 1000 টাকা বাজির টাকা আদায় কেন্দ্র করে একজন নিহত। তাহলে রক্তের দাম কত কমছে? 1000 টাকা, আরে 1 লক্ষ টাকা মেরে দিলে, আপনার আমার জীবনে এমন অনেক ঘটনা আছে না যে 1 লক্ষ 2 লক্ষ টাকা মেরে দিছে, আমরা কি তাদেরকে মেরে ফেলছি? কারণ আমাদের দিলে এত পাথর না। কিন্তু রক্তের দামকে পানির লেভেলে নিয়ে আসার মতো মানুষ আছে না? এই দেশে আছে না? নাই, আছে। সেই সাইবেরিয়া থেকে, আফ্রিকা থেকে এই দেশে অতিথি পাখি আসে। শীতের মৌসুমে পাখিগুলো অতিরিক্ত শীতের কারণে বাংলাদেশে চলে আসে। আফসোস, মুসলমান ওই অতিথি পাখিগুলোকে মারার ব্যাপারে বড় সোচ্চার ছিল, তাদেরকে মারা নিষেধ ছিল, তাদেরকে খাওয়া যাইত না। কিন্তু মুসলমান এই দেশে পাখির মতো মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে টাঙ্গাইল শহরে আলোচনা করতে গেলাম, টাঙ্গাইল বাসস্ট্যান্ড মসজিদের ইমামকে জিজ্ঞেস করলাম পরিচয়ে পড়বে যে, ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? বলল যে, হুজুর, এক ছেলে, মাত্র 6 মাস বয়সে 5 আগস্টের সময় পুলিশের টিয়ার শেল জানালা দিয়ে আসছে, ওটা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে চলে গেছে। কোথায় চলে গেছে মানুষের নাম?
হাবিবি কিবরিয়া বলেন ওই সময় আসার আগে মারা যাওয়া কাতিয়াতার রেহমি, আত্মীয়তার বন্ধন যখন দাম থাকবে না, ছিন্ন হয়ে পাশাপাশি দুই ভাইয়ের বাড়ি, এক ভাই আর এক ভাইয়ের সাথে এক দস্তরে খাবার হয় না, বছরের পর বছর চলে যায়। কথা বলেন ঠিক না? অথচ ভাইরা ভাই সম্বন্ধী শালা, দূরের শ্বশুর বাড়ির আত্মীয়গুলা তার বাড়িতে আসা যাওয়া করে, আপন ভাই দূর থেকে টাকা দেখে সে ইনভাইট পায় না, দাওয়াত পায় না, আসে না। না, আত্মীয়তার বন্ধনের দাম থাকবে না। অনেকে ভুল বুঝবেন, মনে করবেন শ্বশুর বাড়ির আত্মীয়র কি তাইলে দাম নাই? আছে, আছে। ইসলামী শরীয়তে আত্মীয় দুই প্রকার, একটা হচ্ছে রক্তের সম্পর্ক আত্মীয়, আর একটা হচ্ছে তৈরি করা আত্মীয়। বলেন তো এই দুইটার মধ্যে কোনটা বেশি আগে থাকা উচিত? কোনটা? রক্তেরটা। কিন্তু সত্যি করে বলেন তো আমাদের সমাজে রক্তের আত্মীয় স্বজন বেশি প্রাধান্য পায় না তৈরি করাগুলো প্রাধান্য পায়? তৈরি করাগুলো প্রাধান্য পায়। বন্ধু বান্ধব নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে হাজার হাজার টাকা উড়ায়, কিন্তু আপন বোন যদি সম্পদ নিয়ে থাকে, ওই বোনকে মেহমানদারি করার সময় হিসাব করে তুমি দেড়কানে নিয়ে গেছিলা, আছে না নাই? এমন পরিস্থিতি আসার আগে মরে যাও। হাবিবে কিবরিয়া বলেন আরেকটা পরিস্থিতি, ওয়ানাশওয়া আইয়াস্তাখিদুনাল কুরআনা মাযামিরা ইউকদ্দিমুনাহুম ইউগন্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহা। এমন একটা সময় আসবে মানুষ কোরআনকে বাজনায় পরিণত করবে, মারেফতের নামে, ভক্তিমূলক গানের নামে মানুষের ঈমানকে ধ্বংস করে দিবে, আছে না না? কত ধ্বংস করবে? কান খুলে শোনেন মুসলমান, শোনেন মুসলমানের যুবকেরা, শোনো শোনো। মানুষের ব্রেনের একটা তবিয়ত হচ্ছে এই, একটু গভীরভাবে না বুঝলে বা খেয়াল না করলে বুঝবেন না, মনে করবেন কি বলল। আপনারা একজন বক্তার আলোচনা শুনতেছেন, তাকায় আছেন কোথায়? বক্তার দিকে তাকায় আছেন কোথায়? কিন্তু বক্তার দিকে তাকায় থাকার পরেও এইখানে একটা ফুলের টপ আছে, এইখানে একটা টিস্যুর বক্স আছে, এইখানে কয়েকটা মাইক্রোফোন আছে, এইখানে আশেপাশে আরো আলেম ওলামা আছে, ওইগুলো নজরে আসে কিনা? আসে কিনা বলেন? এটাকে বলে ব্রেনের অটোমেটিক ক্যাপাসিটি। ধরেন আমরা মুরগাপাড়া যাওয়ার পরে দেখবো যে কুমিল্লা আর কত কিলোমিটার আছে, এটা দেখার জন্য যে নেম প্লেট আছে ওইটার দিকে তাকাবো। উদ্দেশ্য হলো দেখা কত কিলোমিটার, সেখানে লেখা আছে 80 কিলোমিটার। এই উদ্দেশ্যে তাকাইছি, কিন্তু ওই 80 লেখাটা কালো কালারের রঙের লেখা, ওই নেম প্লেটের কালারটা হচ্ছে হলুদ, ওই নেম প্লেটের সাইজটা, এই সবকিছু আমার টার্গেট না থাকার পরেও আমার ব্রেনে কি করছে? এই যে ভাই বলছে, ঠিক তদ্রুপ ভাবে যত রকমের গান আছে, এই গানগুলোর ভিতরে এমন এমন কুফর, শিরক, ঈমান বিধ্বংসী জিনিস দেওয়া হয় যেগুলো অটোমেটিক আমাদের দেমাগে, ব্রেনের ভিতরে ঢুইকা আমাদের ঈমান, আমল, আখলাক, তরুণ প্রজন্মকে বরবাদ করে দিতেছে। আধুনিক যুগের কথায় পরে আসি, আদি যুগের গান ধরেন। এই সমাজে একটা গান প্রমাণিত ছিল, ভাইরাল ছিল, প্রেম কইরাছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি। ছিল কি ছিল না বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের শতসিদ্ধ আকীদা হলো এই, সমস্ত আম্বিয়ায়ে কেরাম হচ্ছে মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। তাহলে ইউসুফ নবী যদি জুলাইখার সাথে প্রেম করে থাকে, তাহলে ইউসুফ নবী কবিরা গুনাহ করছে, এই আকীদা আমার আপনার দেমাগে ঢুকানো হইতেছে, যেটা ঈমান বিধ্বংসী, আকীদা বিধ্বংসী। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই বলে না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ নবী জুলাইখার ওইখান থেকে বের হইছে, ইতিহাস আপনারা জানেন। বের হয়ে বলছে, আমার আল্লাহ যদি আমার হেফাজত না করতো তাহলে আমি হেফাজত হইতে পারতাম না। তার মানে ইউসুফকে হেফাজত করছে কে? আপনি যদি বলেন প্রেম কইরাছে, তাহলে আল্লাহ যে হেফাজত করছে ওই আয়াতের সরাসরি বিরোধিতা হয়। এই দেশে গান আছে, এই দেশে গ্রেফতারকৃত এক ছিল না একটা সংসদের,
তার একটা গান আছে, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন। এই কথাটা সে কারে বলে? আল্লাহরে বলে। কারে বলে? অথচ বলেন আল্লাহ তাআলা কি তার মাখলুককে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আয়োজনের প্রয়োজন আছে? আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন, ইউআযিবু বিআদলিহি, এবং জান্নাত দিবেন আল্লাহ পাক আমাদেরকে দয়া করে। এরকম হাজার হাজার। এরপরে অটো রিকশার মধ্যে গান বাজে দেখবেন, মনের মন্দিরে তোমার পূজা সব সময় চলতেছে। বলেন এই কথা বললে ঈমান থাকবে না যাবে? এমন অসংখ্য। বাংলাগুলো তো বললাম, হিন্দিগুলো তো যুবক বুঝেও না, মাথা লড়াইতে থাকে আর সাথে সাথে ঈমান যাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আধুনিক যুগে। এই পৃথিবীর একজন বড় আলেম, এই রেফারেন্সটা এই জন্য দিতেছি, আপনারা অনেকে ভাবতে পারেন এটা মনে হয় বানায় বলতেছে। উলামায়ে কেরাম চিনে একজন বড় আলেম আছে, উনি ডক্টর। উনি সারা পৃথিবীর বহু বড় বড় ভার্সিটিতে, বহু বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেকচার করেছেন, যার নাম হচ্ছে শায়েখ জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহুমুল আলিয়া। উলামায়ে কেরাম চিনে। উনি বলেন বাংলাদেশ থেকে অনেক শিল্পীরা, অনেক নায়ক নায়িকারা আমেরিকাতে, লন্ডনে গানের উপরে, সিনেমার উপরে পিএইচডি করতে যায়। জানেন তো এই খবর? এইরকম যারা গানের উপরে পিএইচডি করেছে, তারা বোর্ড মিটিং এ বসে একটা গান বানানোর আগে এই গানের ভিতরে ঈমান বিধ্বংসী কি ঢুকানো যায়, এই গানটার ভিতরে সমাজ বিধ্বংসী কি ঢুকানো যায়। এখন বলবেন যে হুজুর গানের ভিতরে ঢুকাইলে সমাজে বাস্তবায়ন হয় কিভাবে? মানুষের ব্রেনকে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক কিনা বলেন? এখানে যদি জ্বালাময়ী বক্তৃতা দিয়া আশেপাশের কোন গাঁজাখোরের আস্তানা ভাঙার জন্য যাওয়া হয়, মানুষ যাইতে রাজি হবে কিনা বলেন? রাজি হবে কিনা বলেন? মানুষের ব্রেনকে নিয়ন্ত্রণ করা যায়। তার বাস্তব প্রমাণ হলো আজ থেকে কয়েক বছর আগে একটা ভিডিও গেমসের প্রতি বাচ্চাদের আসক্তি তৈরি হয়েছিল। ওই গেমস খেলতে খেলতে শেষ স্টেপে গেলে বাচ্চা ইচ্ছা করে আত্মহত্যা করত। শোনেন নাই ঘটনা? তাহলে প্রভাব আছে না নাই? বলে তারা মিটিং করে, কনফারেন্স করে যে এই গানের ভিতরে ঈমান বিধ্বংসী কি দেওয়া যায়। যে বলে পৃথিবীতে একটা গান আবিষ্কার হয়েছে, ওই গানের ভিতরে একটা মেডিসিন ঢুকায় দিছে। এরকম যেমন বাচ্চাদেরকে চকলেট দিয়ে সুন্নতে খতনা করায় দেয়, বাচ্চাদেরকে আনন্দের কথা বলে ইনজেকশন পুশ করে দেয়, ওই রকম সেটা ছিল হেট ইউর ডেড, তুমি তোমার বাবাকে ঘৃণা করো। দেখা গেছে ওই গানটা পৃথিবীর যত লোক শুনছে, প্রত্যেক সন্তান তার বাবার প্রতি ঘৃণা প্রদর্শন করতে আরম্ভ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এইটার সফলতা যখন এই শয়তানরা দেখলো, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এক শিল্পী থাকে ম্যাডোনা, ওই ম্যাডোনাকে দিয়ে আবার আরেকটা গান আবিষ্কার করলো, কিল ইউর মম, তুমি তোমার মাকে হত্যা করো। ওই গান আবার যত বাচ্চারা শুনছে যত বেশি, তারা তাদের মায়ের সাথে তত বেশি উগ্র হয়ে গেছে। ও মুসলমান, তুমি মনে করতেছো তোমারে শুধু আনন্দ দেওয়ার জন্য, তোমারে শুধু নাচানোর জন্য, তোমাকে শুধু ফিল দেওয়ার জন্য গান শোনাইতেছে? না না, এগুলো করে তোমার ভিতরে থাকা সুপ্ত ঈমানটাকে বের করে তোমাকে মধুর আকৃতিতে তোমার ভিতরে ঈমান বিধ্বংসী, আকীদা বিধ্বংসী বীজ ঢুকানো হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এত ক্ষতি করতেছে মুসলমান। বলে চোর একদিন চুরি করলে ধরা পড়ে না, এই চুরির মাত্রা। আর হাদিসে তো আছেই, আল গিনা ইউরিসু জিনা, যারা গান শুনতে থাকে তারা জিনা ব্যভিচারে আসক্ত হবে, এটাই স্বাভাবিক। কথা কার? আল্লাহর রাসূলের কথা। কার? মুহাদ্দিসিনে কেরাম বলে, যেই ঘরের ভিতরে, যেই বাড়ির ভিতরে নিয়মিত গান বাদ্য চলে, কোন না কোন সময় ওই ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে জিনা ব্যভিচারের কর্ম সংগঠিত হবেই। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। আর সবচেয়ে বড় ধ্বংসাত্মক বিষয় কি? বলে বেদাতি কর্মকাণ্ড নামাজ না পড়ার চাইতে ভয়ঙ্কর। কেন? যেই অপকর্মটা দ্বীনের নামে হয়, এটা বড় ধ্বংসাত্মক হয়। অর্থাৎ সরিষার ভিতরেই যদি ভূত থাকে, এটা আরো কি হয়? মারাত্মক হয়। ১,৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলছেন কোরআনকে গানের মাধ্যম বানায় দিবে। আচ্ছা বলেন তো, এই যে বাউলরা আছে, এদের কি কোরআন হাদিসের কোন এলেম আছে?
এই মাদ্রাসার একটা বাচ্চা সূরাতুল ফাতিহার ইংরেজি তরজমা করেছে। এইখানে যত মুসলমান আছেন সকল মুসলমান জানেন কুল আউযু বিরাব্বিন নাস, এইখানে নাস মানে মানুষ, জানেন না? ওই মূর্খ বাউল বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ শুধু নাচতে বলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মূর্খতারও তো একটা সীমা থাকা উচিত। মূর্খতার স্পর্ধা সীমা লঙ্ঘন করতে 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 এমন পর্যায়ে আসছে, এখন আমার আল্লাহকে নিয়ে এমন শব্দ চয়ন করেছে, আমরা ইতিহাস থেকে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা কাউকে আল্লাহর ব্যাপারে এত মারাত্মক কথা বলতে ইতিহাসে আমরা পাই না। কথা বলেন ঠিক কিনা? এমন মারাত্মক শব্দ চয়ন করে বসে আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ এক। কিন্তু আফসোস তো ওইটা না। আফসোস হচ্ছে কোন জায়গায় জানেন? আফসোস হচ্ছে আমাদের ভিতরে মুসলমান নামে ঘাপটি মেরে থাকা কিছু মুনাফিক, যারা এরকম একটা জাহান্নামের কীটের পক্ষ নিছে। সূরাতুল মুহাম্মাদে আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু মুমিনদের আল্লাহ, কাফেরদের কোনো আল্লাহ নাই। কথা কার? জোরে বলেন কথা কার? আমরা ধরে নেব আল্লাহর বিরুদ্ধাচরণকারী, আল্লাহ তাআলার শান মানের আজমতের খেলাফ কথা বলনেওয়ালা ব্যক্তির পক্ষ যারা অবলম্বন করবে, আমরা ধরে নেব তারা আমার আপনার আল্লাহকে আল্লাহ মানে না, তাদের আল্লাহ ভিন্ন কেউ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে। আমরা তো মনে করি যদি একজন মানুষ আল্লাহকে পছন্দ করে না, মনে করেন এই দেশে 18 কোটি মুসলমানের ভোটের দরকার, শুধুমাত্র ভোটের জন্য হইলেও তো মুসলমানদের আল্লাহর ব্যাপারে একটা আশা অনুরূপ কথা বলা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ঘুমায় গেছেন? লিল্লাহি তাকবীর। 18 কোটি মানুষের ভোটের কথা চিন্তা না করে 18 কোটি মানুষের সেন্টিমেন্ট এবং সমর্থনে বৃদ্ধাঙ্গুলি দেখায়া যারা এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়া আবার আল্লাহর বিরুদ্ধাচরণকারীর পক্ষ অবলম্বন করে, আমাদের সন্দেহ হয় তারা এই দেশের কোটি কোটি মানুষের ভোটের প্রতি প্রত্যাশা করে না, তারা এই দেশের মানুষের ভোটের আশায় রাজনীতি করে না, তারা বাউন্ডারির ওই পাশে দাদা বাবু অথবা আটলান্টিকের ওই পারের বিদেশি লাল প্রভুদের আশা এবং ইশারায় ক্ষমতা যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা তো আমাদের সন্দেহ হয়। যদি তোমাদের এমন হইতো যে এই জনসম্প্রদায়ের ভোটের দরকার আছে, তাইলে তো বিষ খায়াও বিষ হজম করে। অনেক সময় আছে না, অনেক সময় আছে বড় লিডাররা ইলেকশনের আগে এসে একটা ভ্যানওয়ালা ঠেলাওয়ালার সাথে পর্যন্ত হাত মিলায়, পরে কিন্তু জীবন এর দিকে তাকাইতো না। তাই ভোটের স্বার্থেও এইরকম একটা ক্রিম টাইম যেখানে নির্বাচন ঘনায় আসছে, ওই সময়ও যারা ইসলাম ও মুসলমানদের পক্ষে কথা বলতে জানে না, কথা বলতে চায় না, তারা পরিপূর্ণ পাওয়ারে গেলে ইসলাম এবং মুসলমানের পক্ষে কতটুকু কথা বলবে এটা আপনারা অনুমান করেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন সকলে বলে আমিন। হাবিবি কিবরিয়া বলেন এমন 6টা বিষয় আসার আগে তোমরা মরে যাও, তোমাদের দুনিয়া ত্যাগ করা উচিত। মুহাদ্দিসিনে কেরাম বলেন দুনিয়া তো মুসলমানের জন্য ত্যাগ করা জায়েজ নাই। তার মানে মুসলমান নিজের জীবনের রক্তের শেষ ফোঁটাটা থাকা পর্যন্ত এমন এমন নেগেটিভ হালতগুলো সমাজে হইতে দিবে না। আর যদি চলতেই থাকে তখন আল্লাহ তাআলা বলেন মাহফিলটা শেষ হলে যেমন প্যান্ডেল খুলে নিব, আমি আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিব। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমি আল্লাহ এমন প্রকম্পন দিব, কিয়ামতের এমন আযাব দিব, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ও মুসলমান ভাই আমার, বাবা আমার,
কিয়ামতের এই প্রকম্পন দেখে 3 মাস 4 মাসের অন্তঃসত্ত্বা মা গুলো গর্ভপাত ঘটায় দিবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো মাতালের মতো লড়তে থাকবে, মাতালের মতো মাতলামি করতে থাকবে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। গোলাম, দুনিয়ার মানুষগুলো তখন মাতাল থাকবে না, এরা আমার আযাব দেখে এমন মাতালের মতো হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, বিকট শব্দ হইতে থাকবে, বিকট আওয়াজ। ওই আওয়াজে সর্বপ্রথম দুর্বল পশু পাখিগুলো মরে যাবে, তারপরে দুর্বল মানুষগুলো মারা যাবে, মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ, করাঘাতকারী ফেরেশতা করাঘাত করবে। ওয়া আদরাকা মাল কারিআ, হাবিব আপনি জানেন নাকি করাঘাতকারী ফেরেশতা? করাঘাত মানে কি? আল্লাহ তাআলা আকর্ষণ সৃষ্টি করে বলতেছেন ইয়াউমা তাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই মুসলমান বাবা, এই যে লাইটের কিনারে পোকামাকড় গুলো ঘুরতেছে, এগুলো সকালবেলা দেখবেন একটার পর একটা পড়ে আছে। মানুষগুলো এমন কীট পতঙ্গের মতো পড়ে থাকবে। ওই যে ফিলিস্তিনে আমরা দেখি বোমা হামলার পরে মানুষের ক্ষতবিক্ষত শরীরগুলো পড়ে থাকে, এমন ভাবে মানুষের ক্ষতবিক্ষত শরীরগুলো পড়ে থাকবে নিচে। কোন কোন চালাক মানুষ যদি মনে করে যে আমি কেনানের মতো, নূহ আলাইহিস সালামের সন্তানের মতো বড় পাহাড়ের ভিতরে আমি আশ্রয় গ্রহণ করব, আল্লাহ বলে গোলাম না, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। দক্ষিণা বাতাসে শিমুল তুলাগুলো উড়ায় দিলে যেমন উড়ে যায়, বড় বড় পাহাড়গুলো, হিমালয় পর্বতগুলো, প্যারিসের আইফেল টাওয়ারগুলো, দুবাইয়ের বুরুজ খলিফাগুলো তুলার মতো উঠতে থাকবে। কোন মানুষ যদি চিন্তা করে হুজুর আমার পেরেশানি নাই, আমি বিশাল বড় ট্রলার নিয়ে মেঘনায় চলে যাব, কেউ যদি বলে আমি বিশাল বড় জাহাজ নিয়ে রণতরী নিয়ে বঙ্গোপসাগর চলে যাব, আমার কোনো পেরেশানি নেই, আল্লাহ বলে গোলাম না, ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। একটা কেটলির ভিতরে চা গরম দেওয়া হয়, 2 ঘন্টা যদি জাল দেওয়া হয়, ওই গরম পানিগুলো বাষ্প হইতে হইতে এক সময় কেটলিটা খালি হয়ে যাবে। দুনিয়ার সব সমুদ্রের পানিগুলো গরম হইতে হইতে বাষ্প হয়ে যাবে। আটলান্টিক মহাসাগর এইভাবে আড়াআড়ি বিমানে পার হইতে 6 ঘন্টা। এই যে বঙ্গোপসাগরের মধ্যে বাংলাদেশের সীমানা কত কিলোমিটার আছে জানেন নাকি? বলে 375 কিলোমিটার অথবা 400 কিলোমিটার পর্যন্ত আমাদের সমুদ্র সীমানা। তার মানে প্রায় বাংলাদেশের সমান, প্রায় অর্ধেক তার মতো আমাদের সীমানা। এত বড় বড় পৃথিবীর সব সাগরগুলো একেবারে ভাতের মতো গরম হইতে হইতে বাষ্প হয়ে যাবে। বলেন তো ওই সময় যদি কেউ সমুদ্রে আশ্রয় নিতে চায়, তার সুযোগ আছে নাকি? কোন চালাক মানুষ যদি ভাবে আমার প্রাইভেট হেলিকপ্টার আছে, আমার প্রাইভেট বিমান আছে, আমি বিমান নিয়ে আকাশে উড়ব, আমি শুধু আকাশেই থাকবো, জমিন যেহেতু জমিনে জায়গা হবে না। কেন জমিনে জায়গা হবে না? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা, জমিনটা পাউডারের মতো হয়ে যাবে, রেজা রেজা হয়ে যাবে। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। মানুষগুলো আফসোস করে বলবে আল্লাহ, কেন জীবনটা ক্যারাম বোর্ডার লুডু খেলে কাটায় দিলাম, কেন জীবনটা আমলে কাটাইলাম না, কেন কিছু পেশ করলাম না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, জমিন রেজা রেজা হয়ে যাবে।
বান্দা সমুদ্রে আশ্রয় পেল না, পাহাড়ে আশ্রয় পেল না, বান্দা জমিনেও দাঁড়াইতে পারল না। বান্দা যদি বলে আমি বিমান নিয়ে ঘুরতে থাকবো, আল্লাহ বলেন গোলাম ওয়াইদাস সামাউ শাক্কাত, তুমি ভেবেছো আমার আসমানের নিচে তুমি উড়বা, আমি আল্লাহ আকাশগুলোকে টুকরা টুকরা করে তোমার বিমানের উপরে ফেলাই দিব, কোথাও তোমার জায়গা হবে না, সব তুলিসাৎ করে দিব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ মুসলমান, আগে এত লম্বা লম্বা 2-3টা হাদিস থেকে যত কিছু বললাম, আপনারা যদি ওই অপরাধগুলো সমাজে বিদ্যমান থাকে তো কিয়ামত আসতে বেশি দেরি হবে না, সবকিছু খান খান হয়ে যাবে। কিয়ামতের পরে আল্লাহ তাআলা বলবে আইনাল জিবাল, দুনিয়ার বড় বড় পাহাড়গুলো কোথায়? আল্লাহ বলবে আইনাল জাবাবিরা, দুনিয়ার অহংকারী বাদশাগুলো কোথায়? আমি তাদের চেহারা দেখতে চাই। আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? কেউ উত্তর করার সাহস পাবে না। আল্লাহ নিজেই বলবে লিমানিল মুলকুল ইয়াউম, এটা বলে আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন রাজত্ব হবে একচ্ছত্রকার। সমস্ত মানুষগুলো থরথর করে কাঁপবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ও মুসলমান ভাই আমার, নিজের বাপ তার সন্তানকে চিনবে না। দুনিয়ায় জাহান্নামের নমুনাও আল্লাহ রাখছে, জান্নাতের নমুনাও রাখছে। উলামায়ে কেরাম জানে, কোরআনে আল্লাহ বলেন জান্নাতের ফলগুলো দুনিয়ার আপেলের মতোই দেখা যাবে, দুনিয়ার আনারের মতোই দেখা যাবে, কিন্তু স্বাদ হবে কয় রকমের? 70 রকমের। মুফাসসিরিনে কেরাম বলে দুনিয়ার ফলের মতো কেন দেখা যাবে? মানুষের সামনে আনকমন কোনো কিছু দিলে মানুষের ওইটার প্রতি রুচি হয় না, এজন্য পরিচিত ডিজাইনে আল্লাহ পাক ফল পেশ করবে যাতে বান্দার রুচি হয়। ঠিক তদ্রুপ হাসরের ময়দানে বাপ সন্তানকে ভুলে যাবে, এর প্রমাণ দুনিয়াতে আছে। করোনার সময় অনেক কোটিপতির সন্তান তাদের বাবার কবরে লাশ নামানোর জন্য নামে না। যমুনা গ্রুপের বাবুল সাহেব ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাকে মাফ করে দেখ। নবাবপুরে তার গ্রামের বাড়িতে, তার গ্রামের বাড়ির মাদ্রাসায় আমি 2 বার মাহফিল করেছি। তার কবরের কাছে তার সন্তানরা স্টেজ বানায়া দূর থেকে বাবার লাশ দাফন কাফন দেখেছে, কিন্তু বাবার কবরে নামে নাই। এই যে ভূমিকম্প আসছে, অনেক সিসিটিভির ফুটেজে আমরা দেখি বাপ তার সন্তান রেখা নিজে বাঁচার জন্য দৌড়, সন্তান তার বাপ রেখা বাঁচার জন্য দৌড়, স্বামী তার স্ত্রী রেখা বাঁচার জন্য দৌড়। সামান্য একটু ঝাঁকুনিতে যদি এই অবস্থা হয়, হাসরের কঠিন ময়দানে অবস্থা কি হবে? যেদিন মাথার অর্ধহাত উপরে সূর্য চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, সূর্যের প্রকোপ আলোয় তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো বদলাইতে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলা ঈসা নবীকে জিজ্ঞেস করবে, ও পয়গম্বর ঈসা, দুনিয়ার খ্রিস্টান সম্প্রদায় তোমাকে আমার বেটা বলতো, এটা কি তুমি শিখায় দিছিলে নাকি? সামান্য এই প্রশ্নের ভয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 বছর বেহুশ হয়ে জমিনে লুটায় পড়বে। সারা হাসরের ময়দান শুধু ইয়া রাব্বি নাফসি নাফসি আওয়াজ হবে। একজন শুধু বলবে ইয়া রাব্বি উম্মতি, তিনি কে? অর্থাৎ এই পৃথিবীটা ততদিন টিকে থাকবে যতদিন আপনার আমার আমল টিকে থাকবে। যদি বলো এই প্যান্ডেল কতদিন থাকবে, বলে মাহফিল যতক্ষণ, প্যান্ডেলও ততক্ষণ। ঠিক তদ্রুপ
আমার আপনার আল্লাহর প্রতি ইবাদত যতক্ষণ, প্যান্ডেলও ততক্ষণ। অথচ 92% মুসলমানের দেশে আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, সরাসরি আল্লাহর উপরে আক্রমণ করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ফেরাউন আল্লাহ দাবি করেছে, নমরুদ খোদা দাবি করছে, আল্লাহ তাআলার এতে কোনো সমস্যা হয়েছে? ঠিক তদ্রুপ আজকেও যদি দুনিয়ার সব মানুষ আল্লাহ দাবি করে, আল্লাহ পাকের সম্মান কমবে না। কিন্তু এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা দেখতে চায় কোন বান্দাটা আমার দলের আর কোন বান্দাটা শয়তানের দলের। আল্লাহ তাআলা বলেন, আনতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা জান্নাতে যাইবা ভাবো, আর আমি আল্লাহ দেখলাম না, আমার জন্য কি কষ্ট করলা, কতটুকু মেহনত করলা, এটা দেখলাম না, আর খালি জান্নাতে যাইবা। এত সহজ? কি বলেন, এত সহজ? এত সহজ না। আপনাদেরকে বলি, আমাদের দুঃখ পরে সারা অঙ্গে ঘা, মলম দিব কয় জায়গায়? সারা অঙ্গে ঘা, মলম কয় জায়গায় দিব বল? গত 3 দিন আগে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট, সেখানে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একজন নারী শয়তান মুসলমানের বোরকাকে ক্রিটিসাইজ করার জন্য এরকম হাফ প্যান্ট পরে উপরে বোরকার হিজাব করছে। উদ্দেশ্য কি করা? বোরকাকে অপমান করা। আপনারা মনে হয় খুব বিরক্ত হইতেছেন না? আল্লাহ জানে, আমি তো এই সাইডে প্রথম আসছি, তো আপনারা আসলে কি পরিমাণ বিরক্ত হয়েছেন, ওই বিরক্তের পরিমাণটা আমি অনুমান করতে পারতেছি না। আল্লাহ, তো উদ্দেশ্য ছিল বোরকাকে কি করা? অপমান করা। দেখেন, অস্ট্রেলিয়া কি কোনো মুসলিম দেশ? যাদের ভাই বন্ধু আছে আপনারা জানেন, পুরা ওয়েস্টার্ন কালচারের একটা পশ্চিমা সভ্যতায় ভরা। কিসের হালাল কিসের হারাম, সেই অস্ট্রেলিয়ার সংসদেও আইন হয়েছে যে সে একটা মুসলিম কমিউনিটি, মুসলিম সম্প্রদায়কে আঘাত করছে, তার ওই পানিশমেন্ট হয়েছে, শাস্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর এরকম ছোট্ট একটা দেশ, যেই দেশে 4 লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ আলেম ওলামা আছে, কোটি কোটি তাওহীদ প্রিয় মুসলমান আছে, এই দেশে আল্লাহর বিরুদ্ধে এত জঘন্য বলল, সেইখানে তাওহীদি জনতার পক্ষ না নিয়ে এই সমস্ত গাঞ্জাখোর জটওয়ালাদের পক্ষ নেয় লাস্টের এলিট পার্সনরা। আপনাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আপনাদের চাইতে শক্ত জগদ্দল পাথরকে কিন্তু এই দেশের ছোট ছোট বাচ্চারা সরাইছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের আল্লাহর ব্যাপারে, আমাদের পয়গম্বরের ব্যাপারে, ইসলাম ও দ্বীন শরীয়তের ব্যাপারে আমরা চুল পরিমাণ ছাড় দিব না। শোনেন শোনেন, আমাদের স্পষ্ট ঘোষণা, যারা ইসলাম ও মানবতার পক্ষে কথা বলবে, আমাদের সমর্থন বলেন, ভোট বলেন, আমাদের কথা বলেন, আমাদের আওয়াজ বলেন, তাদের পক্ষেই থাকবে। অন্যথায় আমরা তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, কি কথা বললাম? যে বললাম 2টা হাদিস পাঠ করছিলাম, যেই হাদিসগুলো, যেই অবস্থাগুলো সমাজে হলে আল্লাহ তাআলা গজব নাজিল করে। আরেকটা হাদিসে 6টা বিষয়ের কথা বলছিলাম। রাসূল বলেন যে এই 6টা বিষয় সমাজের জন্য এত দুঃখজনক, এত দুঃখজনক, এই পরিস্থিতিগুলো আসার আগে মরে যাওয়া ভালো। মরে যাওয়া তো না, মানে আল্লাহর রাসূল উম্মতের কাছে প্রত্যাশা করে যে এই 6টা হালত তোমরা সমাজে হইতে দিও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো দিল থেকে গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা কারি মুজাম্মেল হক সাইদ হাফিজাহুল্লাহ। এর আগে পুরস্কার বিতরণী কিছু পর্ব আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াতের সাথে ঈমান ও ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।